আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ২ নম্বর বৈশিষ্ট্য দিলেন, মুবাশশিরাম বিরহমাতিল্লাহি ওয়া বিল জান্নাহ। ২ নম্বর বৈশিষ্ট্য হলো সুসংবাদদাতা। বিশ্ব নবী আল্লাহর রহমতের দিকে সুসংবাদ দেয়, আল্লাহর জান্নাতের দিকে সুসংবাদ দেয়। বিশ্ব নবী ইসলামটাকে সহজভাবে উপস্থাপন করেছে, কঠিনভাবে নয়। বিশ্ব নবী কাফের মুশরিকদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা যত বড়ই অপরাধ করো না কেন, তোমরা যত বড়ই অন্যায় করো না কেন, তোমরা যত বড়ই পাপ করো না কেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। তোমরা যত বড়ই অপরাধ করো না কেন, যত বড়ই অন্যায় করো না কেন, যত বড়ই পাপ করো না কেন, 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চাও। আমার আল্লাহ তোমার গুনাহগুলো, তোমার অপরাধগুলো, তোমার পাপগুলো মাফ করে দিয়ে তোমাদেরকে মাফ করে দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী ইসলামটাকে সহজভাবে উপস্থাপন করেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলে, আল্লাহর রহমত কত বড় তোমরা সেটা জানো না। আমি আমাকে যতটা ভালোবাসি তার থেকেও আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। আমার মা আমাকে যতটা ভালোবাসে, আমার বাবা আমাকে যতটা ভালোবাসে তার থেকেও আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। আমার স্ত্রী আমাকে যতটা ভালোবাসে, আমার আল্লাহ তার থেকেও বেশি আমাকে ভালোবাসে। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমরা যখন ইসলামটাকে মানুষের সামনে উপস্থাপন করবা, বাশশিরু ওয়ালা নাফিরু ইয়াসসিরু ওয়ালা আসসিরু, মানুষের সামনে ইসলামটাকে সহজভাবে উপস্থাপন করবা, কঠিনভাবে নয়। মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করবা, ভাগাই দিবা না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এইদিকে কুরাইশেরা, এইদিকে সাহাবীরা। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আল্লাহর জান্নাতের দিকে ছুটো। তোমরা মনে করতেছো খোলা আসমান, বিস্তৃত জমিন, ফাঁকা বদরের ময়দান। আসলে এটা ফাঁকা বদরের ময়দান নয়, খোলা আসমান, বিস্তৃত জমিন নয়, এটা হলো আল্লাহর জান্নাত। একজন আনসারী সাহাবী উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাইতেছে আর বিশ্ব নবীজির দিকে নজর করে তাকিয়ে নবীজির কথাগুলো শুনতেছে। নবীজির কথাগুলো শুনতে শুনতে সে বলতেছে, বাহ বাহ। ইংলিশে যেটাকে বলা হয় ওয়াও, চমৎকার। সেই উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বাহ বাহ, মানে ওয়াও, চমৎকার। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, উমাইর, তুমি কেন বাহ বাহ বলতেছো, ওয়াও চমৎকার বলতেছো? উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথাগুলো বললেন, আপনার কথাগুলো শুনে আমার ভিতরটা ঠান্ডা হয়ে গেছে। আমার মনের মধ্যে কামনা জাগলো, বাসনা জাগলো। আমি যদি ওই জান্নাতের অধিবাসী হই, আমি যদি ওই জান্নাতে যাই, তাহলে আমার ভিতরটা ঠান্ডা হয়ে যাবে। এবার বিশ্বনবী বললেন, ও উমাইর ইবনে হুমাম, শুনে নাও, তুমি ওই জান্নাতের অধিবাসী হবা। আমি নবী বললাম তুমি ওই জান্নাতে যাবা। উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, বিশ্ব নবী তার জবান দিয়ে যেহেতু বলেছে আমি জান্নাতে যাব, বিশ্ব নবীজির কথা ভুল হবে না, আমি অবশ্যই ওই জান্নাতে যাব। উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাইতেছিল। তার হাতের মধ্যে 3টা খেজুর ছিল। সে ভাবলো, এই খেজুরগুলো যদি আমি খাই তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া আমার দেরি হয়ে যাবে। হাতের খেজুরগুলো ফালাই দিয়ে খোলা একটা তরবারি বের করে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লো। আল্লাহর দুশমনদেরকে কচু কাটা করে এক পর্যায়ে সে নিজেও শহীদ হয়ে আল্লাহর জান্নাতি হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী ইসলামটাকে সহজভাবে মানুষের সামনে উপস্থাপন করেছে, কঠিন করে নয়।
এমন সুন্দরভাবে জান্নাতের বর্ণনা করেছে, জান্নাতের কথা মানুষকে শুনাইছে, সাহাবীগুলো জান্নাতের জন্য পাগল হয়ে গেছে। আজকে আমরা দুনিয়াতে ক্ষমতার পাগল, টাকা পয়সার পাগল, বাড়ি গাড়ির পাগল, জমি জায়গার পাগল, আর নবীর সাহাবীগুলো ছিল জান্নাতের পাগল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। মানুষের কর্মফল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর চমৎকার করে জান্নাতটা বানিয়ে রেখেছে, সেটা মানুষ জানে না। জান্নাতটা যে কত সুন্দর মানুষ সেটা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দাদের জন্য খুব চমৎকার করে জান্নাতটা রেডি করে রেখেছি। মা লা আইনুন রাআত, কোন চোখ দিয়ে সে জান্নাত দেখেনি, কোন চোখ সে জান্নাতকে দেখেনি। ওয়ালা উযুনুন সামিয়াত, কোন কর্ণকহর সে জান্নাতের আওয়াজ শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কল্পনাও সে জান্নাতের ছবি আঁকতে পারে না। সে জান্নাতটা কত সুন্দর। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুমিনদের জন্য কত সুন্দর চমৎকার করে জান্নাতটা রেডি করে রেখেছি। মা লা আইনুন রাআত, কোন চোখ সে জান্নাতকে দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোন কর্ণকহর সে জান্নাতের আওয়াজ শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষ কল্পনাতেও সে জান্নাতের ছবি আঁকতে পারে নাই। পৃথিবীতে যত ডিজাইনাররা আছে সবাইকে যদি একখানে করা যায়, জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চমৎকার করে জান্নাতটা বানিয়ে রেখেছে।